আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএমবি আর্ট অফ। তো গাইজ, আজকে চমৎকার একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো প্রজেক্টটা হলো MNTর লেয়ার 3 প্রজেক্ট। তো এখানে টোটাল রিওয়ার্ড পুল কিন্তু 1 মিলিয়ন MNT রাখা হয়েছে, যা বর্তমান প্রাইস অনুযায়ী আর কি $9,50,000 মতো একটা কিন্তু রিওয়ার্ড পুল এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু খুব কম সংখ্যক ইউজার জয়েন করবে। আমি একটু পরেই দেখাবো কেমন ইউজার আসলে এখানে জয়েন করতেছে, কারণ টাস্কগুলো ইনভেস্টমেন্ট টাস্ক, ইনভেস্ট বেশি না, তারপরেও কিন্তু এখানে ওই যে বট ইউজার যারা আছে, নর্মাল ইউজার, তারা কিন্তু এখানে ঢুকবে না। ওকে, তো এখানে মোটামুটি যদি 50,000 ইউজারও জয়েন করে, তাহলে কিন্তু $20 করে একটা রিওয়ার্ড কিন্তু প্রত্যেকের থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে অনেকগুলো প্রজেক্টের সাথে আপনার ইন্টারেক্ট করা হবে এবং আপনার ওয়ালেট হেলথটাও ভালো হবে। সব মিলিয়ে প্রজেক্টটা যারা আমরা মোটামুটি অ্যাডোপে কাজ করি তাদের করা অবশ্যই জরুরি। তো যাই হোক, এটাতে কীভাবে কাজ করবেন, এখানে অনেকগুলো টাস্ক রয়েছে, সবগুলো টাস্ক আমি দেখাবো, ভিডিওটা লং হবে, তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবেন। তো যাই হোক, আমরা এখানে প্রথম টাস্ক যেটা, এই টাকায় আমরা মিসেস অথবা কিউই ব্রাউজারে ওপেন করে নিব। সো ওপেন করার পর এরকম চলে আসবে। এইখানে আপনাদেরকে টোটাল 20-25টার মতো MNT কিন্তু লাগবে। তো এখানে প্রথমেই আপনারা বেজ ইথেরিয়াম যে কোনো এক্সচেঞ্জ সাইট থেকে উইথড্র দিবেন $25। দেন বেজ ইথেরিয়াম থেকে এখানে উইথড্র করে আপনাকে MNTতে নিতে হবে। তো আমি সেটাই দেখাচ্ছি। জাস্ট স্টার্ট কুইস্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অরবিটারের যে একটা লিঙ্ক তারা দিয়ে দিচ্ছে, এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এইখান থেকে প্রথমে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং এইখানে বেজটা সিলেক্ট করে দিবেন এবং নিচে মেন্টালটা সিলেক্ট করে দিবেন এবং এইখান থেকে আপনার যে $25 বেজ ইথেরিয়াম আপনি এক্সচেঞ্জ থেকে নিয়েছেন, সেই $25 বসাবেন। তো আমি অলরেডি কিন্তু MNT নিয়ে নিয়েছি সরাসরি এক্সচেঞ্জ থেকে। তো আমি এখানে বেশি করব না, তারা বলছে যে কোনো পরিমাণে এখানে ব্রিজ করলেই হবে। সো আমি এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, আমি MNT অলরেডি নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে যে কোনো পরিমাণের একটা করব। তো এখানে সর্বনিম্ন দেখতে পাচ্ছেন 0.405। তো আমি 0.405ই করবো এখানে। সো দেন হলো এখান থেকে জাস্ট ব্রিজে ক্লিক করে দিবেন। আপনারা কিন্তু এখানে আপনাদের $25 বেজ ইথেরিয়ামের যে অ্যামাউন্টটা আছে সেটা বসাবেন। ওকে, তো ব্রিজে ক্লিক করে দিব। ব্রিজে ক্লিক করার পর আমার নেটওয়ার্কটা কিন্তু সুইচ নেটওয়ার্ক করতে হবে বেজ ইথেরিয়ামে। তো আমি আবারও ব্রিজে ক্লিক করে দিব। অলরেডি সুইচ হয়ে গেছে। আমি জেরিয়ন ওয়ালেটটা ইউজ করতেছি। আপনারা চাইলে জেরিয়ন ওয়ালেটটা ইউজ করতে পারেন। জেরিয়ন ওয়ালেট ইউজ করলে এখানে কিন্তু আপনি এক্সট্রা একটা XP পেয়ে যাবেন এখান থেকে, যদি বেজ ইথেরিয়ামে আপনি ট্রানজ্যাকশন করেন। ওকে, তো যাই হোক, এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন $2 কিন্তু ফি চলে যাবে, এখানে ব্রিজ ফি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্রিজটা অনগোয়িং আছে, এখানে একটু ওয়েট করবো আমি ব্রিজ হওয়া পর্যন্ত। ওকে, সো 1 মিনিটের মধ্যেই কিন্তু ব্রিজটা হয়ে গেল। তো ব্রিজ হওয়ার পর আমরা জাস্ট চলে যাবো লেয়ার 3-তে। লেয়ার 3-তে আসার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করার পর আমাদের টাস্কটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, একটু ওয়েট করবো এখানে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে এবং এইখান থেকে আমাদেরকে কিউব মিন্ট করতে হবে। তো এই কিউব মিন্ট করতে গেলে কিন্তু আপনার মেন্টাল যে ফিটা রয়েছে, সেই ফিটা যাবে 0.1 MNT। ওকে, সো আমরা অলরেডি কিন্তু মেন্টাল ব্রিজ করে নিয়েছি MNT। তো দেখতে পাচ্ছেন এই যে 0.1 MNT এখানে ফি যাবে, জাস্ট কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর কিন্তু আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে এখানে সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন আমাদের কোয়েস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে এটা কেটে দিব। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ইউজার জয়েন করছে, মাত্র 3.1K ইউজার এখানে জয়েন করেছে অ্যাডভান্স যে টাস্কগুলো, সেই টাস্কগুলোতে। ওকে, তো যাই হোক, আমরা নেক্সট লিঙ্কে চলে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। এই নেক্সট লিঙ্কটাকে আমরা ওপেন করে নিব। সো নেক্সট লিঙ্কটা ওপেন করার পর এরকম চলে আসবে। এখান থেকে স্টার্ট কুয়েস্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে যে কোনো অ্যামাউন্টের CLEO আপনার হলো সোয়াপ করতে হবে এখানে। তো আমরা জাস্ট ওপেন CLEO-তে ক্লিক করে দিব। সো এরকম চলে আসবে। এখান থেকে প্রথমেই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এইখানে ওয়ালেট কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন MNT এবং CLEO অটো সিলেক্ট করা আছে। তো এখান থেকে MNT থেকে CLEO-তে আপনার সোয়াপ এখন প্রবলেম করতেছে। তো আপনারা প্রথমেই USDT-তে সোয়াপ করবেন। জাস্ট এখানে USDT সিলেক্ট করে দিলাম এবং এখানে যে কোনো পরিমাণ আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, 0.001 দিয়ে দিলাম আমি MNT। তো এখান থেকে জাস্ট সোয়াপে ক্লিক করবেন, দেন হলো কনফার্মে ক্লিক করবেন এবং আপনার মেটামাক্স অথবা জেরিয়ন যাই বলেন, ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন এখান থেকে। সো ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেলে এখানে USDT ব্যালেন্সটা দেখতে পারবেন। আপনারা এখান থেকে এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন নিচে থেকে আপনারা হলো এখানে CLEO-টা সিলেক্ট করে নেবেন। এখান থেকে এই যে CLEO-টা সিলেক্ট করে নেবেন এবং USDT-টা এখানে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পর এখান থেকে জাস্ট সোয়াপ করে দিবেন, দেন হলো কনফার্মে ক্লিক করবেন এবং ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। সো এখান থেকে প্রথমে ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করতে হবে, দেন হলো এগেইন কনফার্ম করতে হবে। প্রথমে USDT-টা অ্যাপ্রুভ করবেন, দেন আবার এগেইন এখানে এসে কনফার্ম করে দিবেন, তাহলে আপনার এখানে সোয়াপটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে CLEO-টা চলে আসছে। তো এখন এখানে আমাদের এখানে গিয়ে আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করব, টাস্কটা ভেরিফাই হয়ে যাবে এখান থেকে। দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমাদেরকে হলো CLEO-টা আপনার হলো এখানে
লিকুইড করতে হবে, লক করতে হবে। তো আপনারা জাস্ট এই ওপেন CLU-তে আবার চলে যাবেন। সো এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অপশন, ক্রিয়েট নিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে CLU-টা ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পর এখান থেকে অ্যাপ্রুভ CLU-তে ক্লিক করে দিবেন এবং মেটামাস্ক থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভিং হয়ে এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ক্রিয়েট লেখা চলে আসছে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, আবারও মেটামাস্ক থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। সো আমাদের কিন্তু ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে এবং এখানে আবারও অ্যাপ্রুভ লেখা চলে আসছে, ব্যালেন্স কিন্তু এখান থেকে চলে গেছে। ওকে, তার মানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, জাস্ট একটু ওয়েট করবেন এখানে। তো টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে ভোটিং একটা টাস্ক রয়েছে, এইটা আমরা স্কিপ করে দিব। এখান থেকে স্কিপ করে দিব। দেন হলো আমাদের এখানে এই টাস্কটাও কমপ্লিট এবং মিন্ট কিউব অপশন কিন্তু এখানে চলে আসবে। তো মিন্ট কিউবে ক্লিক করে জাস্ট মেটামাস্ক থেকে ট্রানজ্যাকশন কনফার্ম করে দিবেন। তাহলে আপনার এই 2 নাম্বার টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কিউব মিন্ট করা হয়ে যাবে। ওকে, তো আমরা এখন এই যে 3 নাম্বার যে টাস্কটা রয়েছে এইটা করব। তো এই লিঙ্কটাকে জাস্ট কপি করে আবার ওপেন করে নিব। তো ওপেন করার পর এরকম চলে আসবে। আপনারা এখান থেকে জাস্ট স্টার্ট কুইজটা একটা ক্লিক করবেন এবং এখানে $5 পরিমাণ MNT থেকে মই সোয়াপ করতে হবে। তো জাস্ট এখান থেকে যে ওপেন মার্চেন্ট মই এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনারা এখান থেকে টিকমার্ক করে দিবেন নিচে থেকে। টিকমার্ক করার পর এখান থেকে আপনার জেরিয়ন ওয়ালেট বা মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেট কানেক্ট করার পর এরকম চলে আসবে। এখান থেকে MNT দেওয়া থাকবে এবং নিচে সিলেক্টেড টোকেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মই সার্চ করবেন। মই সার্চ করার পর মইটা চলে আসবে, মইটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তো এখান থেকে আপনারা 6 MNT দিতে পারেন। 6 MNT $5 বেশি একটু প্রাইস। তো যাই হোক, এখান থেকে 6 MNT বসাই দিবেন। বসানোর পর এখান থেকে পেসিং বেসড ট্রেড অপশন, সোয়াপ অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন। তো সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। সো ট্রানজ্যাকশন কনফার্ম করার পর এখানে কিন্তু সোয়াপ হয়ে যাবে। দেন হলো আমাদের আবার লেয়ার 3-তে চলে আসতে হবে। তো লেয়ার 3-তে আসার পর এখান থেকে যখন এখন ভেরিফাই ক্লিক করবেন তখন আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো টাস্কটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমাদেরকে $5 স্টেক করতে হবে মই টোকেন। তো আমরা এখানে যে সোয়াপ সাইটটা, এই সোয়াপ সাইটটা এখানে ওপেন রাখবো, এটা ডিলিট করব না। তো যাই হোক, এখন এখান থেকে আমরা নতুন এই সাইটটাকে ওপেন করে নিব। সো ওপেন করার পর এরকম চলে আসবে। এখানে ব্যালেন্সটা শো করবে দেখতে পাচ্ছেন। ব্যালেন্সটা এখানে ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। ব্যালেন্সটা পুরোটা বসে যাবে এখানে। প্রথমে অ্যাপ্রুভ করতে হবে, জাস্ট অ্যাপ্রুভ ময়ে ক্লিক করে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। সো ট্রানজ্যাকশন কনফার্ম করার পর এখানে স্টেক মই লেখা চলে আসবে। স্টেক ময়ে ক্লিক করবেন, আবারও ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। সো এখানে ব্যালেন্সটা 0 হয়ে যাবে এবং স্টেক কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আবারও চলে যাব লেয়ার 3-তে এবং এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিব এবং আমাদের স্টেক টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এখানে আমাদেরকে CM ETH এ সোয়াপ করতে বলতেছে, তাও $5 মতো। তো যাই হোক, আমরা এটা করে নিব। তো এটা করার জন্য এখান থেকে আমরা প্রথমে এটাকে আনস্টেক করে নিব। আমাদের যে মইটা স্টেক করেছিলাম এটাকে আনস্টেক করে দিব, জাস্ট ট্রানজ্যাকশন কনফার্ম করে দিব। তো সাকসেসফুলি এখানে কিন্তু আমাদের আনস্টেকটা হয়ে গেছে। তো আমরা এখন এই যে বললাম সোয়াপ সাইটটা আমরা এখানে করব না, কেটে দিব না। তো এখন এই সোয়াপ সাইটে চলে আসবেন এবং উপরে MNT দেওয়া থাকবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে মই দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, অ্যারো বাটনে ক্লিক করবেন এবং মইটা উপরে চলে যাবে। নিচে আপনারা এখান থেকে হলো সিলেক্ট করবেন এখানে CM ETH। ওকে, সরি গাইস, এখান থেকে নিচে থেকে আপনারা CM ETH-টা সিলেক্ট করে নেবেন। এখানে আমরা মই থেকে CM ETH করে নিব। CM ETH-টা এখানে লেখার পর এরকম চলে আসবে। CM ETH-এ ক্লিক করে দিবেন এবং এখান থেকে মইটা ম্যাক্স করে দিবেন। মইটা এখন আপাতত আমাদের আর কাজে লাগতেছে না, আমরা এটাকে এখন CM ETH-এ সোয়াপ করে নিব। তো প্রথমে অ্যাপ্রুভ করতে হবে মইটা, জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন, ট্রানজ্যাকশন কনফার্ম করে দিবেন মেটামাস্ক থেকে। সো ট্রানজ্যাকশন কনফার্ম করার পর এখানে সোয়াপ অপশন চলে আসবে, সোয়াপে ক্লিক করবেন এবং আবারও ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। সো আমাদের এখানে কিন্তু এখন CM ETH চলে আসছে মই থেকে। তো আমাদের এই লেয়ার 3-তে আমরা চলে যাব এবং ভেরিফাই ক্লিক করব, এই টাস্কটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো দেন হলো এখানে অপশনাল টাস্ক চলে আসবে, আপনারা স্কিপে ক্লিক করে জাস্ট এই টাস্কগুলো কেটে দিবেন। তো টাস্কগুলো কাটার পর আপনাদের এখান থেকে আবারও কিউব মিন্ট করতে বলবে। কিউব অপশন চলে আসছে, মিন্ট কিউবে ক্লিক করে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন এখান থেকে এবং আপনার কিউবটা কিন্তু মিন্ট হয়ে যাবে। ওকে, সো আমাদের এই কুয়েস্টটাও কমপ্লিট। আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে যে ফার্ম BTC যে টাস্কটা রয়েছে এই লিঙ্কটা কপি করব এবং মিসেস অথবা কিউব ব্রাউজার ওপেন করে নিব। সো ওপেন করার পরে এরকম চলে আসবে। এখান থেকে জাস্ট স্টার্ট কুইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে অ্যাপ BTC-টা নিতে হবে। তো আমরা যেই সোয়াপ সাইটটা রেখেছিলাম এইখান থেকে আমরা অ্যাপ BTC-টা নিয়ে নিব। তো
তো এখান থেকে এমএনটি থেকে আমরা এফবিটিসিটা নিয়ে নিব। তো সিলেক্ট টোকেনে ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্চ করব এফবিটিসি। দেখতে পারবেন এফবিটিসিটা চলে আসছে। তো এখানে এফবিটিসিটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা কিছু পরিমাণে এফবিটিসি নিব। তো এখানে আপনারা এই যে নিচে এফবিটিসির জায়গায় 0.501 এফবিটিসি বসাবেন এবং উপরে এখানে 0.10 অটোমেটিক বসে যাবে। দেন আমরা হলো সোয়াপে ক্লিক করে দিবেন এবং ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। সো ট্রানজ্যাকশন কনফার্ম করার পর এটা কিন্তু সোয়াপ হয়ে গেছে। এখন যদি ভেরিফাই ক্লিক করি তাহলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আশা করি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন হলো এখানে স্টেক করতে হবে আমাদেরকে এফবিটিসি। তো জাস্ট ওপেন ফার্ম বিটিসি এখানে এটাতে ক্লিক। তো ওপেন করার পর এরকম চলে আসবে। আপনারা জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং এইখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। সো কানেক্ট করার পর এখানে ইথেরিয়াম দেওয়া আছে। এখান থেকে আপনারা জাস্ট আবারও মেটামাস্কে নিয়ে আসছে আমাকে, সাইন ইন করে দিলাম। আসলে এখানে প্রবলেম করতেছে, আমি একটু রিফ্রেশ করে নিই। সো এখানে প্রবলেম হলে রিফ্রেশ করে নেবেন। এখানে ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে মেন্টালটা সিলেক্ট করে দিবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন। সো আবারও সাইন ইন করে নেবেন এবং নেটওয়ার্ক কিন্তু সুইচ হয়ে গেছে। এখানে এফবিটিসিটা সিলেক্ট করে দিবেন আপনারা। দেন হলো এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্টেকে ক্লিক করবেন এবং এখানে আপনার 3টা ট্রানজ্যাকশন কনফার্ম করতে হবে মেটামাস্ক থেকে। ট্রানজ্যাকশন কনফার্ম করে দিবেন। তো ট্রানজ্যাকশন কনফার্ম করার পর কিন্তু এগুলো আপনার এখানে দেখতে পারবেন টিক মার্ক চলে আসছে। তো জাস্ট আমার কিন্তু এখানে স্টেক হয়ে গেছে। দেন এখানে চলে আসবে, আসার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিব। এখানে বেশি স্টেক করবেন না আপনারা, আমি যেভাবে দেখাইছি সেমভাবে করবেন, তাহলে আপনার ফান্ড লস হবে না। ওকে, তো দেখতে পাচ্ছেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমরা মিন্ট কিউবে ক্লিক করে এখন কিউবটা মিন্ট করে নিব। তাহলে আমাদের এই টাস্ক ফার্ম বিটিসির টাস্কটা কমপ্লিট। ওকে, তো আমরা চলে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে যে অগ্নি ফিন্যান্সের যেইটা রয়েছে এই টাস্কটা আমরা লিঙ্কটা কপি করে ওপেন করে নিব। সো ওপেন করার পর এরকম চলে আসবে। আপনারা জাস্ট স্টার্ট কুইজটা একটা ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন এগনি যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবেন এবং এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো ওয়ালেট কানেক্ট করার পর প্রথমে এখানে এমএনটি এবং সিএম ইথিএস দেওয়া থাকবে। তো আমরা এখানে 12টা এমএনটি দিব। দেখতে পাচ্ছেন এখানে 12টা এমএনটি দিব। আমরা এমএনটি থেকে সিএম ইথিএস এ সোয়াপ করে নিব। তো আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে করেন, একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চিং হচ্ছে। তো এখান থেকে জাস্ট সোয়াপে একটা ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর কনফার্ম সোয়াপে ক্লিক করবেন এবং ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। সো ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেল। আমাদের এখান থেকে আমরা সিএম ইথিএস পেয়ে গেলাম। তো এখন আমরা এখান থেকে সিএম ইথিএস এর জায়গায় একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব এফবিটিসি। সো এফবিটিসি সার্চ করার পর এফবিটিসি চলে আসবে। এখানে এফবিটিসিটা সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আপনারা জাস্ট 6টা দিবেন এমএনটি। 6টা এমএনটি দেওয়ার পর এখান থেকে আবারও সোয়াপ অপশন চলে আসবে। জাস্ট সোয়াপে একটা ক্লিক করবেন এবং এফবিটিসিতে আপনারা এখানে সোয়াপ করে নেবেন। সো এফবিটিসি তো সোয়াপ হয়ে গেল এবং আমরা এখন লেয়ার 3তে চলে যাব এবং এখানে ভেরিফাই ক্লিক করলে আমাদের যেই টাস্কটা রয়েছে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে এগেইন আমরা ভেরিফাই ক্লিক করব এবং এফবিটিসির টাস্কটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের 2টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা অপশনাল টাস্ক, এটা স্কিপ করে দিবেন এবং এটাও অপশনাল টাস্ক, এটা স্কিপ করে দিবেন। স্কিপ করার পর এখান থেকে আপনারা জাস্ট এই কিউবটা মিন্ট করে নেবেন। এখান থেকে মিন্ট কিউবে ক্লিক করে জাস্ট ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে মিন্টটা কিউব করে নেবেন, তাহলে আমাদের এইখানে টাস্কও কিন্তু কমপ্লিট। ওকে, তো এখন আমাদের এখানে টাস্ক কমপ্লিট হওয়ার পর একটা কাজ করতে হবে। সেটা হলো আমরা একটু আগে যে অগ্নি ফিন্যান্সে সোয়াপ করেছিলাম সেখানে চলে যাব। সেখানে আসার পর আমরা এখান থেকে এই যে অ্যারো বাটনে ক্লিক করে দিব এবং উপরে এফবিটিসিটা চলে আসবে এবং নিচে এখান থেকে আমরা এমএনটিতে ক্লিক করব এবং এখানে আমরা সিএম ইথিএসটা সিলেক্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সিএম ইথিএস সিলেক্ট করে নিব। সিএম ইথিএস সিলেক্ট করার পর এখান থেকে ব্যালেন্সটা এফবিটিসির ম্যাক্স করে দিব। ম্যাক্স করার পর আমরা এফবিটিসি থেকে সিএম ইথিএসে এখানে সোয়াপ করে নিব। তো আমার এখানে একটু পরেই দেখতে পারবেন সিএম ইথিরিয়াস হলো $20 মতো লাগবে পরের টাস্কটাতে। তো আমরা জাস্ট এনাবল এফবিটিসিতে ক্লিক করব, ট্রানজ্যাকশন কনফার্ম করে দিব। ট্রানজ্যাকশন কনফার্ম করার পর একটু ওয়েট করবো এখানে। দেন ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে এবং সোয়াপ অপশন চলে আসছে। জাস্ট সোয়াপে ক্লিক করব, কনফার্ম সোয়াপে ক্লিক করব এবং আবারও ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিব। ওকে, সো ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সিএম ইথিএসটা চলে আসবে ব্যালেন্স। একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 0.005 সিএম ইথিএস কিন্তু আমাদের একটু পরেই লাগবে। ওকে, তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে করার ট্রাই করবেন। এইখানে কিন্তু আমাদের এই কিউবটা মিন্ট হয়ে গেছে। তো আমরা চলে যাব নেক্সট যে টাস্কটা রয়েছে সেই টাস্কে। তো এখান থেকে যে মিট টু সিস দেখতে পাচ্ছেন এই টাস্ক লিঙ্কটা ওপেন করে নেবেন। সো ওপেন করার পর এরকম চলে আসবে। আপনারা জাস্ট স্টার্ট কোয়েস্টে একটা ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন মি টু সিসে ক্লিক করবেন।
ওপেন মিটোসিসে ক্লিক করার পর এরকম চলে আসবে। সর্বপ্রথম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনার। ওয়ালেট কানেক্ট করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড সাইনে ক্লিক করে জাস্ট আবারও মেটামাস্ক থেকে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। তো সাইন ইন হয়ে গেল। এখন আপনারা নিচে চলে আসবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ব্যালেন্সটা বসাবেন, ম্যাক্স করে দিতে পারেন সিএম ইথিএস এখানে। দেন হলো ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন। এখানে 0.005 কিন্তু করতে হবে মিনিমাম, এই জন্য আমি ওইখানে সোয়াপগুলো করেছি। তো যাই হোক, কনফার্ম করে দিব এখান থেকে। সো কনফার্ম করার পরে অ্যাপ্রুভ হচ্ছে এখানে। দেন এগেইন আরেকটা ট্রানজ্যাকশন যাবে, এখানে 2টা ট্রানজ্যাকশন করতে হবে। 2টা ট্রানজ্যাকশন জাস্ট কনফার্ম করে দিবেন। তো 2টা ট্রানজ্যাকশন কনফার্ম করার পর দেখতে পারবেন এখানে কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। চলে আসবেন লেয়ার 3-তে এবং এখানে ভেরিফাই ক্লিক করবেন। তাহলে এই টাস্কটা কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। ওকে, সো এই টাস্কটা ভেরিফাই হওয়ার পর এখানে অপশনাল টাস্ক চলে আসবে। জাস্ট স্কিপে ক্লিক করবেন, আবারও স্কিপে ক্লিক করবেন এবং এখানে কিউব মিন্টের কিন্তু অপশন চলে আসবে। জাস্ট মিন্টটা কিউব করে নেবেন, কিউবটা মিন্ট করে নেবেন এখান থেকে মেটামাস্ক থেকে ট্রানজ্যাকশন কনফার্ম করে। ওকে, সো আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট। আমরা এখন এখান থেকে মিটোসিসে যেটা আমরা হলো ডিপোজিট করেছিলাম সেটা আমরা এখন উইথড্র করে নিব। সো উইথড্র করার জন্য এখানে রিডিম অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট রিডিমে একটা ক্লিক করে দিবেন। রিডিমে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে এটাকে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পর এখান থেকে রিডিমে ক্লিক করে দিবেন। রিডিমে ক্লিক করার পর ট্রানজ্যাকশন কনফার্ম করে দিবেন। তো মেটামাস্ক থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন, তাহলে আপনার এটা হলো রিডিম হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের এই সিএম ইথিএসটা পেয়ে গেছি। ওকে, তো এই সাইটে আমাদের কোনো কাজ নেই। আবার চলে যাবো আমরা টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে এই যে ল্যান্ডেল হেয়ার যেটা রয়েছে টাস্ক, এই টাস্কটাকে ওপেন করে নেবেন। সো ওপেন করার পর এরকম চলে আসবে। আপনার জাস্ট স্টার্ট কুইজটা একটা ক্লিক করবেন এবং এখান থেকে $5 সমপরিমাণ কিন্তু আপনার সিএম ইথিএস ল্যান্ড করতে হবে। তো জাস্ট ওপেন ল্যান্ডেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে, অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন এবং ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন এখানে। সো ওয়ালেটটা কানেক্ট করার পর একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাপ্লাই অপশন, জাস্ট সাপ্লাইয়ে ক্লিক করবেন এবং এখান থেকে $5 সমপরিমাণ আমাদেরকে করতে হবে। তো আমরা এখানে জাস্ট 0.002 দিলাম। সরি গাইস, 0.002 দিলে এখানে কিন্তু $60 হয়ে গেল। তো এখান থেকে জাস্ট প্রথমে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভে ক্লিক করবেন, ট্রানজ্যাকশন কনফার্ম করে দিবেন। সো অ্যাপ্রুভ হয়ে গেলে সাপ্লাই অপশন চলে আসবে, সাপ্লাই ক্লিক করবেন, ট্রানজ্যাকশন কনফার্ম করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে অল ডান লেখা চলে আসছে। তাহলে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট। জাস্ট ভেরিফাই ক্লিক করবো, টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন এখানে বড় করতে হবে সিএম ইথিএস। তো বড় করার জন্য কি করবেন, এখানে এটা কেটে দিবেন। কাটার পর একটু উপরে চলে আসবেন, এখানে বড় অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন। বড়তে ক্লিক করবেন এবং এখানে বড়টা কিন্তু এনি অ্যামাউন্ট। ওকে, সো আমরা এখানে কিছু পরিমাণ বড় করে দিব। তো আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে যে সিএম ইথিএস দেখতে পাচ্ছেন, এখানে বড়তে ক্লিক করে দিব। বড়তে ক্লিক করার পর এখানে সিএম ইথিএস আমরা কিছু পরিমাণ দিব এখানে। এটা আমরা উইথড্র করবো না এখান থেকে, সরি গাইস। তো আমি এখানে 0.501 দিয়ে দিলাম। দেন বড় সিএম ইথিএসে ক্লিক করবেন, ট্রানজ্যাকশন কনফার্ম করে দিবেন। তো সাকসেসফুলি এখানে কিন্তু বড় হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ভেরিফাই ক্লিক করি তাহলে আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে এখন আমাদেরকে ইউএসডি বড় করতে হবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু আপনার এই সোয়াপ অপশনে গেলে ইউএসডিটা পাবেন না। তো আমরা যে সোয়াপ সাইটটা প্রথমেই ওপেন করে রেখেছিলাম সেই সাইটে চলে আসবো। তো এই সাইটে আসার পর এখান থেকে সিলেক্ট টোকেন একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করলে কিন্তু এই ইউএসডিটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ইউএসডি চলে আসছে। তো এখানে আপনি কিছু পরিমাণ ইউএসডি এখানে আপনি হলো করবেন। তো আমি 0.401 মেন্টাল করলাম। তো দেখি এখানে সোয়াপ অপশন চলে আসছে, জাস্ট সোয়াপে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। ওকে, আমি ভাই যেভাবে দেখাচ্ছি এইভাবে করেন, তাহলে আপনার আশা করি কোনো ফান্ড লস হবে না। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোয়াপ হয়ে গেছে। তো এখন আমরা এখানে বড় করে নিব। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইউএসডি বড় অপশন চলে আসছে। তো জাস্ট বড় অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এখানে কিন্তু আমার ইউএসডিটি ম্যাক্স দেখাচ্ছে। আমি এখানে কিছু পরিমাণ করব, আসলে কিভাবে আসলো জানি না। তো 0.401 করবো এখানে বড়, সরি গাইস, 0.401 করবো এখানে। দেন হলো বড় ইউএসডিতে ক্লিক করবো এবং ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিব। এখানে আপনারা ম্যাক্স করবেন না, এখানে আপনার হয়তো বা আরও ব্যালেন্স বেশি দেখাতে পারে। 0.401 করবেন এখানে। ওকে, এখানে মিনিমাম কোনো বড়োর নাই। তো সাকসেসফুলি এই বড়োটা হয়ে গেছে আমাদের। এখন আমরা এখানে ভেরিফাই ক্লিক করলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে এবং কিউব মিন্টের অপশন চলে আসবে। আমরা এই কিউবটা মিন্ট করে নিব। ওকে, সো আমার কিউব মিন্ট করা শেষ। তো এখন আমরা চলে যাব একদম শেষ টাস্কে।
এই যে ইনিট ক্যাপিটাল যেটা দেখতে পাচ্ছেন, সো এই টাস্কটা আমরা ওপেন করে নিব। সো এই টাস্কটা ওপেন করার পর এরকম চলে আসবে, আপনারা স্টার্ট কুইজটা একটা ক্লিক করবেন। স্টার্ট কুইজে ক্লিক করার পর এখানে প্রথমেই তাদের সাইটে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এটা আমরা একটু পরে করছি, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, আবারও কন্টিনিউতে ক্লিক করব এবং এইখান থেকে আপনাদেরকে ইউএসডিসি অথবা ইউএসডিটি $5 সমপরিমাণ এখানে ল্যান্ডিং করতে হবে। তো জাস্ট ওপেন ইনিটে ক্লিক করে দিবেন। সো এখানে এরকম চলে আসবে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এবং কানেক্ট ওয়ালেটে। সো এখানে তারা বলছে ইউএসডিটি ইউএসডিসিতে আমাদেরকে এখানে ল্যান্ড করতে হবে। তো আমরা প্রথমেই সোয়াপ সাইটটাতে চলে আসলাম। সো গাইজ এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হলো আমরা ল্যান্ডন সাইটে যেই লিকুইডিটিটা অ্যাড করেছিলাম সেটা উইথড্র করতে মনে ছিল না। তো আমরা এটা আগে উইথড্র করে নিব এখান থেকে। জাস্ট আপনারা ওই সময় এটাকে উইথড্র করে নেবেন টাস্ক কমপ্লিট হওয়ার পর। তো এখান থেকে আমরা ম্যাক্স দিয়ে দিলাম এবং এখানে টিক মার্ক করে দিব। টিক মার্ক করার পর উইথড্র সিএম ইতিহাসে ক্লিক করব। এখানে দেখতে পারবেন ট্রানজাকশন ক্যান নট বি অ্যালাউড এরকম একটা সব অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, প্রথমে ম্যাক্স করবেন। ম্যাক্স করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা 7.74 দেখাচ্ছে। এখান থেকে 2-3 সেন্ট কম দিবেন আপনারা। আমি জাস্ট এখানে সংখ্যাগুলো কাটার ট্রাই করতেছি। তো সরি গাইস, এখানে 7.74 আছে, দেখি আমি এখানে 3 সেন্ট বাদে এরপরে করব। আমি দেখতে পাচ্ছেন এখন 7.73 চলে আসছে। এখন যদি উইথড্রোতে ক্লিক করি তাহলে কিন্তু এটা সুন্দর মতো উইথড্রো হয়ে যাবে। মেটামাক্স থেকে ট্রানজাকশনটা কনফার্ম করে নেবেন এবং এখান থেকে সিএম ইতিহাসটা উইথড্রো করে নেবেন আপনারা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কোনো সাইটে কিন্তু কিছু রেখে যাব না, এটাও আমরা কিন্তু উইথড্রো করে নিলাম এখান থেকে ল্যান্ডনে। তো দেন হলো এখানে আমরা সব সাইটে চলে আসবো। সব সাইটে আসার পর এখানে আমাদের সিএম ইতিহাসে ক্লিক করে দিব আমরা এবং সিএম ইতিহাস থেকে আপনার হলো এখানে মেন্টলে আমরা সবগুলো এখানে সোয়াপ করে নিব। এখানে আমার ব্যালেন্সটা কম দেখাচ্ছে, আমি একটা রিফ্রেশ করে নেই। তো এখন দেখতে পাচ্ছেন ব্যালেন্স ঠিক আছে। এখন ব্যালেন্স এখানে ম্যাক্স করে আমরা জাস্ট এমএনটিতে নিয়ে আসবো সব সিএম ইতিহাস, কারণ আমাদের এখন সিএম ইতিহাস দরকার নেই। ওকে, তো প্রথমে অ্যাপ্রুভ করবো, দেন সোয়াপ করে এখানে আমরা এমএনটিতে নিয়ে আসবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এমএনটিতে নিয়ে আসলাম। তো এখন এই অ্যারো বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিচে হলো আপনার ইউএসডিটিটা সিলেক্ট করে নিব। ইউএসডিটি, এখান থেকে ইউএসডিটিটা আমরা সিলেক্ট করে নিব। দেন হলো এখান থেকে আমরা 6টা এমএনটি বসাবো। এখানে 6টা এমএনটি আমরা এখানে ইউএসডিটিতে সোয়াপ করে নিব। ওকে, তো এখান থেকে আমরা সোয়াপ করে নিব। তো সোয়াপ করা কমপ্লিট। এখন আমরা ওই সাইটে চলে আসবো, ইনিট যে ক্যাপিটাল সাইটটা রয়েছে এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা নিচে চলে আসবো, এখান থেকে ইউএসডিটি দেখতে পাচ্ছেন। তো জাস্ট এই ইউএসডিটির উপরে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে, একটু ওয়েট করবেন। সরি, এখান থেকে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট অ্যান্ড বোরো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে এখানে হলো আপনারা নিচে চলে আসবেন। আসার পর প্রথমে এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিবেন। সো অ্যাপ্রুভ করার পর এখানে ওপেন পজিশন অপশন দেখতে পারবেন। ওপেন পজিশনে ক্লিক করবেন এবং মেটামাস্ক থেকে ট্রানজাকশন কনফার্ম করে পজিশনটা ওপেন করে নেবেন এখানে। সো আমাদের ট্রানজাকশন সাবমিট হয়ে গেছে এবং পজিশনটা ওপেন হয়ে গেছে। এখন এখানে যদি ল্যাড 3তে ভেরিফাই ক্লিক করি তাহলে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে আবারও সিএম ইতিহাস সোয়াপ করা লাগবে। তো এখান থেকে আমরা ওই সময় একটু কম করলেই হতো, যাই হোক। এখন আমরা এমএনটি থেকে সিএম ইতিহাস নিয়ে নিব $5। তো এখান থেকে জাস্ট সিএম ইতিহাস লিখে সার্চ করে এখান থেকে আমরা 6 এমএনটি এখানে হলো সিএম ইতিহাস নিয়ে নিব। ওকে, সো ওই সময় আমরা পুরো সিএম ইতিহাসটা আপনার সোয়াপ না করলে হতো, যাই হোক। এখন আমরা এখান থেকে সোয়াপ করে নিব। তো এখানে কিন্তু $5 আমরা সিএম ইতিহাস নিয়ে নিলাম। তো এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা লেয়ার 3তে চলে আসলাম। এখন এখানে ওপেন ইনিটে ক্লিক করে দিব। সো ওপেন ইনিটে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখানে আমরা প্রথমটাতে আপনার হলো সিএম ইতিহাস ডিপোজিট করব। এখান থেকে ক্লিক করলে ওপেন পজিশন অপশন চলে আসবে। ওপেন পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পর এখান থেকে নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন এবং অ্যাপ্রুভ করে দিবেন মেটামাস্ক থেকে। সো অ্যাপ্রুভ হওয়ার পর এখানে ওপেন লুপিং পজিশন অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, আবার মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করে দিবেন। সো অ্যাপ্রুভ করার পর দেখতে পারবেন পজিশনটা ওপেন হয়ে গেছে। আমরা এই ট্যাবগুলো কাটবো না, এগুলোতে আমরা আবার ক্লোজ করতে হবে পজিশন, যাই হোক। এখন ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর দেখতে পারবেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে, একটু ওয়েট করবেন। তো এই টাস্ক কমপ্লিট হওয়ার পর এই একটা টাস্ক আছে, এইটাকে আপনারা স্কিপ করে দিবেন, এটা অপশনাল। তো স্কিপ করার পর এখান থেকে আপনারা কিউবটা মিন্ট করে নেবেন। ওকে, সো কিউব মিন্ট করার পর আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট। এখন আমরা পজিশনগুলো ক্লোজ করব। তো প্রথম যেই পজিশনটা আমরা অ্যাড করেছিলাম ইউএসডিটিতে, এইটা আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন
এই যে এখানে ইউএসডিটির এই অ্যারো বাটনে ক্লিক করলে এখানে ক্লোজ পজিশন অপশন দেখতে পারবেন। এখান থেকে এই যে ক্লোজ পজিশনে ক্লিক করবেন এবং এখান থেকে মেটামাস্ক থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে পজিশনটা ক্লোজ করে দিবেন। ওকে, এই যে আবারও ক্লোজ পজিশনে ক্লিক করবেন এবং ট্রানজ্যাকশন কনফার্ম করে দিবেন। এখান থেকে পজিশনটা ক্লোজ হয়ে যাবে। সো দেখতে পারবেন এখানে আর কোনো পজিশন নাই। তো আমরা এটাকে এখন কেটে দিব এবং পরবর্তীতে আমরা যে সিএম ইথিএস এর যে পজিশনটা অ্যাড করেছি সেটাও আমরা এখান থেকে আর কি আপনার করে দিব। তো এখানে আসার পরে যে আদার হুক যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই পজিশনটা শো করবে। দেন হলো এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে ক্লোজ পজিশন অপশন দেখতে পাচ্ছেন, ক্লোজ পজিশনে ক্লিক করবেন এবং আবারও এখানে আপনার ক্লোজ পজিশন অপশন চলে আসবে। ক্লোজ পজিশনে ক্লিক করে এই পজিশনটা আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। ওকে, তো আমাদের এই পজিশনটা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা লেয়ার 3-তে চলে যাব। আমাদের আর কোনো সাইটে কোনো ডলার কিছু পড়ে নাই। তো আমরা এখন এখান থেকে লেয়ার 3-তে আসবো। আসার পরে যে দ্য মেন্টাল ইয়েল্ড হাব এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমেই স্ট্রাইকের 2টা টাস্ক দেখতে পারবেন স্ট্রিকের। এখানে যে উইকলি টাস্ক এটা আমরা অলরেডি করেছি। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন স্টেপ কমপ্লিট। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার এই উইকলি এই টাস্কটা আপনাকে একবার করে করতে হবে, সোয়াপ টাস্ক। আর দেন হলো এখানে আমরা ডেইলি টাস্ক এইটাও করেছি। জাস্ট চ্যালেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফাই ক্লিক করবেন। এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এই টাস্কটা আপনারা ডেইলি করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এটা কাজটা কি। এই যে সিএলইউ যে সাইটটা এখানে জাস্ট যে কোনো পরিমাণ একটা সোয়াপ করলে ডেইলি আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আসলে। এখন আপনারা যেটা করবেন সেটা হলো এইখান থেকে গিয়ে আপনারা সব কিছু এমএনটিতে নিয়ে আসবেন। এই যে এই সোয়াপ সাইটটাতে, এই যে সোয়াপ সাইটটাতে এসে সিএম ইথিএস আর ইউএসডিটি আমাদের আছে এখানে। এই যে $10-11 মতো এই দুইটা আমরা এমএনটিতে নিয়ে নিব এখন সোয়াপ করে। তো গাইজ আমি কিন্তু এটা 27 এমএনটি দিয়ে শুরু করেছিলাম। এখন কিন্তু আপনার প্রায় 25 এমএনটি আছে, মানে 2 এমএনটি খরচ হয়েছে এখানে আমার প্রায় $2 মতো। আর হলো বেজ ইথেরিয়াম যে আমরা প্রথমে অরবিটার ব্রিজ করেছিলাম সেখানে $2, মানে টোটাল কস্ট কিন্তু $4। এতগুলো টাস্ক আমরা করেছি। তো আপনি যদি সেমভাবে করেন আপনার $4 মধ্যে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা একটু প্রবলেম হয়েছে, কারণ ভিডিওটা বানাইতে একটু প্রবলেম হয়েছে। কি বলবো আর, সেটা বলে লাভ নেই। যাই হোক, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলে থাকবেন আর অবশ্যই এই কাজটা করে নেবেন। $4 মধ্যে এটা $4 কিন্তু বেশি না, কিন্তু আপনি অনেকগুলো সাইটে ইন্টারেক্ট হবেন এবং প্লাস এখানেও রিওয়ার্ড পাবেন। ওকে।